বদরের যুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ জোরে কন? বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে মক্কার 70 জন নেতা মারা যায়। কয়জন নেতা? এবং 70 জন নেতা বন্দী হয়। মানে 1000 ছিল মারামারি করার জন্য বিশ্বনবীর সাথে। 70 জন তারা বড় বড় নেতাই মারা গেছে, তার মধ্যে আবু জেহেল একটা। 70 জন নেতা যখন মারা গেল, এই খবরটা আবুল আহাবের কাছে আসলো যে তোমার আবু জেহেল পর্যন্ত মারা গেছে। আবুল আহাবেরও বদরের যুদ্ধে যাওয়ার কথা। সে জীবনকে খুব মায়া করত। সে নিজে না যায় একটা লোক দিয়েছে। কোন লোক? যে লোকের কাছে 4000 টাকা পাচ্ছিল। শালা কিরকম খারাপ। অগজা কইছে তুই যদি বদরের যুদ্ধে যাস, যুদ্ধ করিস, তাহলে তোর 4000 টাকা আর দেওয়া লাগবে না, এই টাকার বদল তুই যা, আর না টাকা এখনই দে। তুই আবার এমন দেউলিয়া হয়ে গেছিল, যেটা তাফসীরের মধ্যে আসছে। এই দেউলিয়া হওয়ার কারণে ওই করছে 4 টাকাও তো দেওয়া পারবো না আমি, তো টাকা দেওয়া পারবো না, আমার বদল যা। আমার কথা বোঝেননি? আমাকে দেখো আত্মীয় ডিউটি দেয় না গায়ের লোকেরা, যাই যাওয়া না পারে, যাই যদি কেউ আসবে না পারে টাকা 200 দেশ, আর না একটা লোক দে। আর কেউ আবার কয় যে 200 টাকায় যাক, ওই শীতের মধ্যে দৌড় করে পাবো না, ধর টাকা 200 হলে বিড়ি 1 প্যাকেট লিয়ে আসা। আর কেউ তালতে থাকে, কেউ না আলি হলে টাকা 200 পাবো, 1 প্যাকেট বিড়ি পাবো, আর হাত ধরে টানবো, বুঝলেন না? এই হচ্ছে অবস্থা। তা আবুল আহাব বললো যে আমি যেতে পারবো না। আবু জেহেল বললো যাওয়ার পাবো না, তাহলে কি হবে? কোথায় আমি লোক দিচ্ছি, কোথায় লোক দিয়ে তাহলে তুমি আবার আবুল আহাব। আবু জেহেল বললো যে যাওয়ার পাবো না কে? আমার কথা বুঝতে পারছেন? তা আবুল আহাব যায়, একটা লোক বললো যে তোর কাছে টাকা পাচ্ছি, টাকা দে, আমি যুদ্ধ যা লাগবে। করছে ভাই আমি 4 টাকা দেওয়া পারবো না। তো 4 টাকা দেওয়া পাবো না, তাহলে টাকা আমি মানব দেবো, তো একটা বড় কাম করা লাগবে। কি? তো তুই আমার বদল যা, গেলে তুমি টাকা আনলিবি না, আর জীবনে টাকা চাবো না, তোকে টাকা মাপ। আবু জেহেল কাজটা করলো যে আমার বদল লোক দিছি, তুই যা সাত করে। আমার কথা বুঝতে পারছেন? ওই গেল, তাহলে এই কয় নম্বরের মানে ফাতরা লোক এটা? হ্যাঁ, এই চালাকি, মানে এই টাকাটা আদায় করলো, ওই টাকাটা আদায়ই তো হলো। জীবনটাও পাইছিল আমার, ওই যুদ্ধের মধ্যে যাতায়াত, ওই তো মারামারি করা, আর মোহাম্মদের হাতে যদি জীবন যায়, যেহেতু আমি একবার ঢেল মার শুনুন, আমাকে দেখলি ওরা একলা কথা মনে হচ্ছে, বুঝতে পারেননি যে একবার তো ঢেল মার শুনু। এখন যদি ওই মোহাম্মদ যদি লোক লেগে দেয় যে শালা, ওই শালা আসছে মা শালাকটা ঢেল ইটে মারে, তোমার মাথার খুলি উড়ে দিবে, আমি যাবো না শালাক। এই মক্কার কেউ ঢেল মারে, আমি একলাই ঢেল মার শুনু। মানে আজকে বুঝতেছি মোহাম্মদ তাই প্রেসিডেন্ট হয়ে গেল, আর সেই প্রেসিডেন্টের গরু তোমাকে যা লাগবে মারামারি করবে। ওরা মারামারি বাদে যদি আমাকে ঢালান শুরু করে, তখন কি হবে? এক ঢাল তো মারছে, ওরা 1000টা মারবে ঢাল, তখন কি হবে? হ্যাঁ, তো পারবো না। অতএব ওই ঢাল খাওয়ার জন্য যাবো না, আমার টাকা 4000 যাই যাক, তো আমি যুদ্ধ যাবো না। এইভাবে ওই অর্থে মাপ পেল। কিন্তু কয়েকদিন পরেই শুনলো যে মক্কার আবু জেহেল সহ 70 জন বড় মাপে নেতারা মারা গেছে, আর 70 জন হাত পা বান্ধা মোহাম্মদ মদিনার দেশে চলে গেছে, মানে তাকে জেল দিয়ে দিয়েছে। সর্বপ্রথম মক্কার লোক দিয়ে আল্লাহ তাআলা জেলের উদ্বোধন করে। কিসের উদ্বোধন করে? জেলের উদ্বোধন করে তিনি ঘোষণা করলেন যে আমরা মদিনাবাসী যা খাবো, জেলের কয়েদিরা তাই খাবে। বরং আমরা যদি না খায় থাকি, তাও জেলখানার খাবার যেন উন্নত মানের হয়। অর্থাৎ একজন ধনী লোক যে পরিমাণ খাবে, জেলের কয়েদিরা সেটাই খাবে। গরিবের খাওয়া নয়, ধনীদের খাওয়ার মতো। এটা হচ্ছে জেল কোড। এটা কি জোরে বলুন? এই জেল কোডটা বিশ্বনবী নিজে হাতে তৈরি করেছেন, কিন্তু বিশ্বনবীর জেল কোডটা বর্তমানে কিন্তু আর কার্যকর নেই। তার সলিমুদ্দিন আদর্শ যে দেশে চলে, সেটি বিশ্বনবীর ওই জেল কোড আর মেনে নেবে কেউ? আর কথা বোঝেননি? এরপরে বিশ্বনবী ওই জেলখানার মধ্যে কোরআন শিক্ষার আসর শুরু করে দিলেন। বলেন তোমরা যারা নিরক্ষর লোক আছো, তারা কোরআন যদি শেখো তাহলে ছেড়ে দেবো, আর তোমরা যারা লেখাপড়া জানো, তারা কোরআনের শিক্ষা একজনক দাও, যে শিক্ষিত করো, তাহলে ছেড়ে দেবো, আর নাই টাকা দিয়ে চলে যাও, মানে মুক্তিপণ দিয়ে চলে যাও। তাহলে এই অবস্থায় আবুল আহাব এমনভাবে তার মন ভেঙে গেল, বদরের যুদ্ধের 7 দিনের মাথাতেই মরে গেছে আবুল আহাব। মানে ওই চাপ সহ্য করতে পারেনি, যা সর্বনাশ, আমার মক্কারে বাছাই করে নেতাগুলো সব মূল্য মোহাম্মদের হাতত যায়, আর আমি একলাই আছি। কোন দিন মোহাম্মদ তার দল বালিয়ে আমার ঢেলের প্রতিশোধ, আমার ওই যে ঢেলের কথা মনে আছে। আমার কথা বোঝেননি? ওই শেষে কি হলো, এমনভাবে অ্যালার্জি শুরু হলো
অর্থাৎ তার সারা শরীরে ওই হলো মানে ছোট ছোট ফোসকা হয় না, পানি বসন্তের মতো, হয়তো বসন্ত বলতে পারেন, অ্যালার্জি বলতে পারেন, বা যেটাই বলেন, ফুসকুড়ি মার্কা এক ধরনের রোগ হলো সারা দেহ, এবং সে দুর্গন্ধ। এই দুর্গন্ধ দেখে তার পরিবারের যে 2 ছেলে 1 মেয়ে, এরা বাইরে ঘর ছেড়ে পাইলে অন্য জায়গায় চলে গেছে, আত্মীয়র বাড়ি চলে গেছে, যে এবার থাকা যাবে না। আর এক ঘর থেকে গন্ধ আর এক ঘর পার হচ্ছে, এটা কি গন্ধ, অ্যালার্জি হলে এই কোন অ্যালার্জি, এটা একই ঘরত কিন্তু ওই বসন্ত রোগীর সাথে থাকা যায় না। কিন্তু বাংলাদেশে যেটা বসন্ত রোগী, এগুলো কি দুর্গন্ধ হয় না? ফুসকুনি বা অ্যালার্জির দুর্গন্ধ হয় কি? এটা অর্থাৎ তার গোস্ত পচে, মানুষ পচলে যে গন্ধ, সেই গন্ধ শুরু হয়ে গেছিল। ছেলেরা সহ্য করবে না পায়, তারা চলে গেল, ওই একাই থাকলো বাড়ি। এই কথা আল্লাহ বলছেন যে তোমার বিপদের দিনে তুমি মুহাম্মাদের বিপদ ঘটালে, ইসলামের বিপদ ঘটালে, ইসলামী লোকদের বিপদ ঘটালে, তোমার যেদিন বিপদ শুরু হবে সেদিন তোমাকে দেখার মতো লোক থাকবে না। তোমার আধিপত্য, তোমার নেতাগিরি, তোমার ডানে বামে কোনো কর্মী, সমর্থক, অন্য কোনো নেতাও তোমার পাশে আসবে না, এমনকি নিজের পরিবারও থাকবে না, এর ছেলেমেয়েগুলোও তোমার কাজে লাগবে না। কাজে লাগলো না, চলে গেল। এরপরে 7 দিন পর মারা গেল। মারা যাওয়ার 3 দিন পর ওর ছেলে মেয়ে খুঁজে বের করছে এলাকার লোকেরা, যে এই বাইরে থেকে যে গন্ধ বেরোচ্ছে, গোটা এলাকায় এসে গন্ধ থাকা যাচ্ছে না, এবং কাবা শরীফে কেউ তোয়াফ করে পাচ্ছে না। জাহিলি যুগেও কিন্তু তোয়াফ হচ্ছিল, মানে তোয়াফের কাজটা বন্ধ ছিল না। ওরা জাহিলি নিয়মে তোয়াফ করছে, সেটা হচ্ছে কি কাপড় খুলে তোয়াফ। কাপড় খুলে তোয়াফ, কথা কি বুঝা যাচ্ছে? কাপড় খুলে তোয়াফ, এটা তো জাহিলি তোয়াফটা চলছে, কিন্তু সিস্টেমটা ছিল একবার জঘন্য, উল্টা পাল্টা সিস্টেম। এখন প্রশ্ন হলো যে তারা আত্মস্বজন ওই ছেলে মেয়েকে খুঁজে বার করে বললো যে তোমার বাবা সম্ভবত মারা গেছে। 3 দিন থেকে দুর্গন্ধের পরিমাণ বেশি, এত বেশি যে মানুষ মরে পৌঁছলে যে দুর্গন্ধ, তার চেয়ে বেশি ভয়াবহ গন্ধ। 3 দিন আগে তো গন্ধ ছিলই, কিন্তু তার চেয়ে এটা এখন প্লাস হয়ে গেছে গন্ধ। আমাদের ধারণা মারা গেছে, তুমি যাও, তোমার বাপের কি করবে করো, তোরা এসে গায়ের ওই মাথার থেকে গন্ধ পাচ্ছে, চোরে সর্বনাশ, গায়ের এই মাথার গন্ধ, তাহলে এবার যাবে গাঙ্গারে। পরে হাফসি কিছু লোক কাজের বিনিময়ে, টাকার বিনিময়ে কাজ করেছিল, হাফসি মানে আবিসিনিয়ার কিছু লোক। বর্তমান যে আবিসিনিয়া আছে না, ইথিওপিয়া, আবিসিনিয়া, এগুলো যে কৃষ্ণাঙ্গ যে দেশগুলো আছে, কৃষ্ণাঙ্গ মানে কালো মানুষ, এই কালো মানুষগুলো ওখানে বিভিন্নভাবে চাকরি বাকরি করতো। তাদেরকে যা বললো যে ভাই তোমাদেরকে টাকার বিনিময়ে একটা কাজ করে, ওরা বলছে যে টাকা দিলে আমাদের অসাধ্য কিছু নেই। বলে যে এই ঘটনা, আমার বাবা মারা গেছে, তাকে এক পাহাড়ের কাছে নিয়ে যায় না, মাটির মধ্যে দেওয়া লাগবে। ওর কথা বুঝতে পারছেন? তো ওনারা টাকা পয়সা বুঝাইলে বলছে ঠিক আছে আপনারা যান, চিন্তা করেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি। ওরা আগে যা খাল খুঁড়ছে, আগে গন্ধ দেখছে যে বাবা এটা এই জিনিস তো মানে ভারতকে লিয়া যাওয়া কঠিন, এদের খালটাল আগে কাটছে, কাটে কবরের এক পার্শ্বে মাটি পালা করছে, আর সামনে কবর, মানে 2 দিকে পালা করেনি, সব মাটি এক ধারত পালা করছে। বুঝলেন না ওর কথা? হ্যাঁ, 2 ধারত পালা করেনি। পালা করে এরা কি করছে, এই লাশটাকে তারা কোনো না কোনোভাবে পেয়েছে, যে মর্গ লিয়া যায় না, মর্গ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলে সে লাশও কি করে মানুষে, মর্গ লিয়া যায় না, মর্গ ওরা বিভিন্ন কিছু বাজে দিয়ে লাশও উল্টে দিয়ে সেটা আবার ঢেকে দিয়ে কোনো টানে হেসড়ে ওই পাহাড়ের কাছে নিয়ে যায়, বস্তাবন্দি তাকে বলা হয়। তো বস্তাবন্দি করে তাকে কোনো রকম এই মর্গের জেঙ্গা লাশ নিয়ে যায়, এইভাবে নিয়ে গেল, নিয়ে যা তাকে যে দেখে মাটি সেই দেখে ওরা খাড়া হয়েছে। আমার কথা বোঝেননি? ওরা খাড়া হয়েছে ওই হাফসি কয়েকজন লোক, আর 2 জন লোক গেছে ওই লাশের থেকে উল্টো মুখে, যাই হচ্ছে তোরা বাঁশ তো নাই কিভাবে আসলো, লোগা মার্কা লোগাতে গুতাতে থাক, ওই বস্তাত গুতে ঠেলে ধবস করে এখন উপর হয়ে পড়লো না কি হয় পড়লো, ওর দেখার কোনো দরকার নেই, কাজ করে ফেলে দে, ওমরে তো ধমাধম খালি, ওমরে তো আসি মাটি দেওয়ার জন্য, ধমাধম ফেলে দেখে খুঁচিয়ে শেষ করে দিয়েছে ওটি একবারে। কী লাভ হলো? বেটা বেটি এলাকাত নেই, ওর বাপক মাটি দেওয়ার পরে বেটা বেটিটা দেখলো যে আমার বাপ
ইসলামের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহর গজবে পড়ে গেছে। যাই নবীর বিরুদ্ধে গজব চাইছিল তাই নিজেই গজবত পড়ে গেছে। আমার কথা বোঝেন নেই? শেখ হাসিনা বলছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এখন তো আমরা বলবো শেখ হাসিনা ভারতের রাজাকার, তাড়াতাড়ি বাংলা ছাড়। কথা ঠিক না? আল্লাহ তাআলা শেখ হাসিনাকে বাংলা থেকে বিদায় করে দিয়েছে তাড়াতাড়ি। জামাত শিবির এদেশেই এখনো বহাল তবিয়তে আছে। আছে না নাই? জোরে আছে। তাহলে ইসলামের বিরুদ্ধে যারা লাগে, তার বিরুদ্ধে কেউ যদি নাও লাগে, আল্লাহ তাআলা তখন লাগা শুরু করে, নিজেই লাগে। আর কথা বুঝতে পারছি?